लाइथांनाय बिसिसि रमै रां बाय एमपि रकनो पाइन हारका बीजेपी जे हास्टेव बीजेपी नि हापां करे आरो एमएलए पाइन हारै शेगिन हारका हापां हाक्तोनि डेमोक्रेसिनो सबाइनि चाइतो गइतंगो हाक्तोनि रुलिंग पार्टी सांग्रांशाला बिलुनियानि वान नं हाटिव लुवाइ जिजाक लुकुथुम पान्डाव कक सानानि थांगै आबहायनो कक शिलसा मुक्ति शाखा हास्तिनि गोजाम मन्त्री अक्रा मानिक सरकार फाइनल लोकसभा चंबरेव वेस्ट त्रिपुरा लोकसभा आचुक थायो इंडिया एलायंस नि बादायने आशिष कुमार साहानि पिरमुंग खलाइजाका काइसा हिमबतक सांग्रांशालनि दिपुरा बिलुनिया बखास्तिनि तांनक बसकांनि सिमि चेंजाका आ हिमबतक बिलुनिया आगुलिनि जुता जुता लाहार कितेंगे हिमबतक खलाइमानि यागुलो बिलुनियानि वानो हाटिव थांगै मथाक जाका आपुन यागुलो खलाइजाका काइसा लुकुथुम पान्डा आरो मानजाका हास्तिनि गोजाम मन्त्री अक्रा मानिक सरकार कांग्रेसनि एमएलए सुतिब्राय बर्मन इंडिया एलायंसनि बादायने आशिष कुमार साहा आकसं लाइथानाय बिसिसि रमै रां बाय एमपि रकनो पाइन हारका बीजेपी जे हास्तेव बीजेपी हापां करै आरो एमएलए पाइन हारै शेकिन हारका हापां हाक्तोनि डेमोक्रेसिनो सबाइनि चाइतो गइतंगो हाक्तोनि रुलिंग पार्टी सांग्रांशाल बिलुनियानि वान नं हाटिव लुवाइ जिजाक लुकुथुम पान्डाव कक सानानि थांगै आबहाय कक शिलसा मुक्ति शाखा हास्तिनि गोजाम मन्त्री अक्रा मानिक सरकार बीजेपीर फल भालो হচ্ছে না 19-এর ফলেই ভালো হতো না যদি পুলওয়ামাতে 42 জন সিআরপিএফ সন্ত্রাসবাদীর আক্রমণ করে খুন না করে দিত এদের মৃতদেহ কাঁধে নিয়ে সারা দেশে ঘুরে ঘুরে মুসলমানদের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে এটা জিগির তুলে হিন্দু ধর্মাবলম্বী ভোটার যারা তাদের একটা অংশকে টানাবার চেষ্টা করেছে আমাদের প্রথমেই সন্দেহ ছিল এটা এখন বাস্তবের মাটিতে ভিত্তি পেয়ে গেছে সেই সময় জম্মু কাশ্মীরে যিনি রাজ্যপাল ছিলেন এই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারাই তাকে সেখানে পাঠিয়েছেন তাদেরই পছন্দের লোক তিনিই বলছেন যে পুলওয়ামার এই ঘটনা ঘটার কোনো কারণ ছিল না শুনল না কেন্দ্রের সরকার স্বরাষ্ট্র দপ্তর পররাষ্ট্র দপ্তর প্রতিরক্ষা দপ্তর তাদেরকে বললাম 200 কিলোমিটার দূরে আমাদের বাহিনীকে পাঠাতে হবে কারণ ওখানে খবর এসছে সন্ত্রাসবাদীরা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে 200 কিলোমিটার গাড়িতে করে যাবে যে কোনো জায়গায় আক্রান্ত হতে পারে এরোপ্লেনে করে তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করো শুনলো না তার মধ্যে পরিষ্কার এটা গোপন ষড়যন্ত্র চক্রান্ত কাজ করছিল এটা করে এই ভোটটা তারা বৈতরণী পার হলেন কিন্তু তারপর ফল তো একটার পর একটা খারাপ হচ্ছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র তো ধ্বংস করছেন তার বেদমূলে আক্রমণ আমি রাম জন্মভূমির কথা বললাম মসজিদটা ভাঙাটাই তো অন্যায় 450 বছরের পুরনো তার আগে ওখানে যদি কোনো মন্দির থেকেও থাকে তো 450-500 বছর আগের ঘটনা এটাই তো অন্যায় এটা কারা করেছে আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল বিজেপি এবং তারপর প্রধানমন্ত্রী এই মন্দির উদ্বোধন করতে গেলেন প্রধানমন্ত্রী যেটা করতে যেতে পারেন না ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে আমাদের দেশের পার্লামেন্ট 543 আসন সরাসরি ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন আর 7 জন মনোনীত হন সব মিলিয়ে 550 আসন আছে 600-এর উপর বসতে অসুবিধা নেই শীতে গরম গরমে ঠান্ডা লাগে 24 ঘন্টা মাইক চলে কোনো অসুবিধা নেই ভেতরে রান্না বান্না খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে লাইব্রেরি আছে বইপত্র পড়াশোনা লেখাপড়া কোনো সমস্যা নাই কোন সাংসদ নরেন্দ্র মোদীর কাছে বলেনি এখানে বসে তো কাজ করতে পারছেন না নতুন একটা ভবন বানিয়ে দিন কেউ বলেনি দেশের সমস্যা কি কাজ নাই রোজগার নাই কেনবার ক্ষমতা নাই জিনিসের দাম বাড়ছে টাকার দাম কমছে মানুষ হাত থেকে বেরোতে চাইছেন রেশনে 4-5 অতিরিক্ত জিনিস সস্তায় ভর্তুকি দিয়ে দিলে পর বাজারের জিনিস দাম নিয়ন্ত্রণে আনা যায় এগুলির জন্য কয়েক হাজার কোটি টাকা বাজেটে বরাদ্দ করুন মানুষকে বাঁচতে সাহায্য করুন কোথায় ওনার নাম খোদাই করতে হবে কাজে নতুন সংসদ ভবন তৈরি হবে যে টাকা হিসেব করে শুরু করেছিলেন তার 4 গুণ 5 গুণ টাকা খরচ করেছেন এবং আরো খরচ হবে এখনো ভবন চূড়ান্ত হয়নি এটাই উদ্বোধন হবে এবং উদ্বোধনটা কি
এক রাজার জায়গায় যেন আরেক রাজা বসতে যাচ্ছেন। রাজারও বর্তমানে যুবরাজ, তিনি রাজা হবেন, তাদের পরিবারের যিনি ঠাকুরমশাই ব্রাহ্মণ পৈতাধারী, তিনি এসে তার হাতে রাজদণ্ড তুলে দেবেন। সংসদীয় গণতন্ত্রে এই ব্যবস্থা আছে নাকি? জওহরলাল নেহরু থেকে শুরু করে আমি বাজপেয়ী পর্যন্ত বলছি, এমনকি নরেন্দ্র মোদী পর্যন্ত বলছি, এরকম কোনো পদ্ধতি ছিল না। তিনি নূতন এই সংসদ ভবন উদ্বোধন করতে গিয়ে হিন্দু ধর্ম অবলম্বন করে পুরোহিতদেরকে দক্ষিণ ভারত থেকে হাওয়াই জাহাজে করে উঠিয়ে এনে সেখানে এরকম ধর্মীয় প্রতীক তুলে দিয়েছেন। এটা আমাদের পার্লামেন্টের স্পিকারের আসনের পেছনে দাঁড় করানো হয়েছে। ইয়াংতাই খাংসা ফাইসিং কংগ্রেস নেমলে সুদিরাই বর্মন শাখা হাকতর ফিয়কজাংমানি বিশিবুরি জিতে বিশিবুরি জিবানি বিशिंग ताबुनो जतन सिलाय आनएमप्लय गोबां ओंमानि रेकर्ड्स नामका लुकरक लाकाय सुथाय सुबाइया बिसिजिओ हाकतर लाकाय रोथाय थाङै सयका 205 करोड़ दामसाव खरकसा के हुबार खलायनाय रक थै दङ हनै हुबार खलायनाय रक बरनि मानथाय सानानि थाङै बुजांनाय नांका हनै शाखा কংগ্রেস नेमले सुदिराय बर्मन 10 বছর এবং আমাদের ত্রিপুরা যে 6 বছর বলুন না একটা নতুন হাসপাতাল স্বপ্ন তো দেখিয়েছিলেন যিনি প্রার্থী এরা যে এইমস হবে এরা যে এপেলো আসবে কোথায় স্বপ্ন দেখিয়েছিল গোমতী দিয়ে জাহাজ আসবে কোথায় কত কিছু বলেছে কোথায় কি হাজি আমরা আমাদের এজেন্ডা জনসমক্ষে রেখেছি আমাদের এজেন্ডা হচ্ছে এই দেশের পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী এসসি এসটি ওবিসি এই জাতি গণনার মাধ্যমে তাদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে ওই 50% যে ক্যাপ রিজার্ভেশনের যে স্ট্যাটাসের যে ক্যাপ সিলিং এই কাস্ট বেস সেন্সাসের প্রেক্ষিতে আগামী দিন এসসি এসটি ওবিসিদের জন্য নতুন ভাবে রিজার্ভেশন স্ট্যাটাস এবং তার পার্সেন্টেজ নির্ণয় হবে এই 50% স্ল্যাবটাকে আমরা তুলে দিতে চাইছি এবং সেই মর্মে 2011 সালে যে কাস্ট বেস সেন্সাস হয়েছিল তার ডেটা গিয়ে দিল্লিতে জমা পড়ে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সংশোধিত হওয়ার পর কিন্তু এই নরেন্দ্র মোদী সাহেব এরা তো জানেন আপনারা এসসি এসটি এবং ওবিসি স্বার্থ বিরোধী এরা যখন এসছিলেন আরএসএস চিন্তা ভাবনা কি নো রিজার্ভেশন স্ট্যাটাস যা ছিল এটা তুলে দাও যখন সারা দেশ জুড়ে তার প্রতিবাদ করতে শুরু করলেন জনগণ পিছিয়ে এলেন কিন্তু তাদের এজেন্ডার মধ্যে রয়েছে যে এই রিজার্ভেশনটাকে প্রথাটাকে তুলে দিতে হবে আর আমরা চাইছি ইন্ডিয়া মঞ্চ চাইছে যে জাতি গণনার মাধ্যমে তাদের ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য সরি আমাদের এজেন্ডারে কি রয়েছে এমজিএন ডাকার বাবু সুদন বাবু বলে গেছেন আইন হয়েছে এবার আরেকটা আইন হতে যাচ্ছে যে ন্যূনতম যে মজুরি সেই মজুরিটাকে 400 টাকা করার সংকল্প নিয়েছে এই ইন্ডিয়া মঞ্চ সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে যতগুলো শূন্যপদ বেরোবে মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে এটা আমাদের এজেন্ডাতে রয়েছে বেকারদের জন্য এই 30 লক্ষ যে শূন্যপদ সেন্ট্রাল গভর্নমেন্টে খালি পড়ে রয়েছে সেগুলো পূরণ হবে এবং স্টার্ট আপ করার জন্য 5,000 কোটি টাকার একটা ফান্ড গঠন করা হবে তাহলে যুব শ্রমিক থেকে শুরু করে এই যে 5টা ন্যায় মহিলাদের সকলের অংশ মানুষের কথা মাথায় রেখে এই ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে এই ঘোষণাপত্র জারি করা হয়েছে আগামী দিনটা আমরা করব হোয়াট ইজ দেয়ার ভিশন তাদের লক্ষ্য কি তাদের কমিটমেন্ট কি কারণ এই নরেন্দ্র মোদী কি গ্যারান্টি আমাকে একজন বন্ধু বলছিল কালকে একজন পুলিশওয়ালা
मोदी का जवान और चाइना का सामान इसका कोई গ্যারান্টি নেই মানে মোদির কথা আর চায়নার মালের কোনো গ্যারান্টি হয় না একদম কারেক্টলি বলেছে কারণ অতীত যে 10 বছর ধরে যে কথাগুলো বলে আসছে তার সাথে কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না যে বন্ধুরা এই দেশে যে একটা বিপদ দেশের মানুষের সামনে যে একটা সমস্যা একটা অমানুষা প্রত্যেকের জীবনে নেমে এসেছে এই দেশবাসীর মানুষকে উদ্ধার করতে হবে কাজে এই নির্বাচনটা এটা অন্যান্য নির্বাচন থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আসানি লুকুতুম পান্ডব ফাইমানজাকা হাসিনি কাজা মন্ত্রী বাদল চৌধুরী এমএলএ দীপঙ্কর সেন এমএলএ অশোক মিত্রা নখবই গুবুন অজমারক আসলে সিপিএম তে কংগ্রেসনি অজমারক ফাইমানজাংমানি মারিব মকলক লাইথাতক ব্যুরো রিপোর্ট চিনি খরাং।